আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো সিঙ্গার বেকো যে নতুন স্মার্ট এসি, হ্যাঁ? স্মার্ট কন্ট্রোল এসি ইনভার্টার টেকনোলজি। এটার নতুন একদম আপডেট মডেল। এই মডেলটা নিয়ে এই মডেলটা স্মার্ট এই জন্যই কারণ এটা মোবাইল অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। আর এইটার কাস্টমারের সুবিধার্থে আমরা একটা ভিডিও করতেছি। এইটা প্রপারলি দেখে নিতে হবে, হ্যাঁ? আমি তাহলে স্টেপগুলো আমি যেভাবে কানেক্ট করবো এই স্টেপগুলো অবশ্যই মেনটেন করতে হবে। প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এখানে যে সার্চ করতে হবে কানেক্ট লাইফ। কানেক্ট লাইফ এখানে আমি আগের থেকে এটাকে ইনস্টল করে রাখছি। এইটা আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে দেন এটাতে ক্লিক করতে হবে, ওপেন করতে হবে। ওপেন করলে অ্যাট ফার্স্ট কিছু পারমিশন যাবে। পারমিশন অ্যালাউ করার পরে এখানে আপনার জিমেল অ্যাড্রেস মানে এই স্মার্ট লাইফ কানেক্ট লাইফের অ্যাকাউন্ট করতে হবে। এখানে ফরগেট যদি আপনার আগে থেকে করা থাকে তাহলে ইয়াতে যাওয়ার পর ডাইরেক্ট এখানে শুধু ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেবেন। আর যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে অবশ্যই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যেতে হবে। নিউ অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি এখানে জিমেল অ্যাড্রেসটা যেটা দিয়ে ইউজ করবো ওটা আমার অফিসিয়ালটা অলরেডি আমি করে ফেলছি। যেহেতু আমি ক্রিয়েট করবো এই জন্য আমার পার্সোনাল জিমেল অ্যাড্রেস দিয়ে আমি করতেছি। অবশ্যই এটা যখন করবেন জাস্ট মিনিট, তখন 12 ডিজিটের একটা হবে, 8 থেকে 20 ডিজিটের ক্যাপিটাল লেটার স্মল লেটার দুইটাই ইউজ করতে হবে। এখানে আমি 1 2 3 4 5 আমি পাসওয়ার্ড দিচ্ছি। 1 2 3 4 5 ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি। ওয়াইফাইটা স্লো কাজ করতেছে। আচ্ছা, এখানে কিছু পলিসি এগ্রিমেন্ট আছে, এটাকে অবশ্যই এগ্রি দিতে হবে। দেন ভেরিফাই কোডটা আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফাই কোড যাবে। কোডটা কপি করে নিয়ে এখানে ভেরিফিকেশন কোডে দিয়ে দিতে হবে। এটার জন্য সময় একদম অল্প। দেন এখানে আপনার নাম দেবেন। ফার্স্ট নাম তো MR বা MS, এখানে আমার নাম দিয়ে দিচ্ছি আমি। কান্ট্রি অরিজিন, এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে ব্যবহার করব বাংলাদেশ। দেন সেভ, এখানে আমার জিমেল, এখানে ফোন নাম্বারটা আমারটা দিয়ে দিচ্ছি। দেন স্টেট আমি ঢাকা মোহাম্মদপুর থেকে। হাউস নাম্বারটা আমার হাউস নাম্বারটা দিয়ে দিচ্ছি। পোস্টাল কোড দিলেও এটা না দিলেও ওকে, বাইরে ওই পাশে। আচ্ছা, দেন সাইন ইন করতে হবে। আমি পাসওয়ার্ডটা সেভ করে নিলাম। এখন অ্যাড ডিভাইসে যেতে হবে প্রথমে। অ্যালাউ ব্লুটুথ, ওকে।
পারমিশন। সবগুলো লক করে গেছে। এরপরে আপনি কী টাইপের এসি ইউজ করতেছেন? এটা সাধারণত স্পিড টাইপ এয়ার কন্ডিশনার। আমি এখানে করলাম, এখানে কিছু লোকেশনটা ওকে। দেন এখানে নেক্সট বাটনের ফার্স্ট স্টেপ, এখানে প্রত্যেকটা ইয়াতে আপনার স্টেপ বলে দেওয়া আছে যে হরিজন্টাল কোন বাটন প্রেস করতে হবে। আমি দেখাই দিব ডাইরেক্ট ক্যামেরা অন করে। আচ্ছা, প্রথমত এসিটা অন করতে হবে। আমি এসিটা অন করে নিচ্ছি, আমি ওইটাও আপনাদেরকে ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আমি এসিটা অন করে নিলাম। এসিটা অন হয়ে গেছে। তো এরপরে যেটা করণীয় থাকবে, সেটা অন করার পরে আমি রিমোটটা হাতে নিয়েছি। এখানে এই সুইং বাটনটা 6 বার চাপ দিতে হবে। 1 2 3 4 5 6 বার চাপ দেওয়ার পরে এখানে স্লিপে দিতে হবে 8 বার চাপ। 1 2 3 4 5 6 7 8 8 চাপ দেওয়ার পরে ডিসপ্লেতে এরকম 777 উঠে ব্লিপ করবে। ডিসপ্লে ব্লিপ করবে। কী করতে হবে? প্রথমে রিমোটের আপনার হচ্ছে যে অন করার পরে সুইং বাটনে দিতে হবে 6 বার চাপ, আর স্লিপ এই বাটনটাতে 8 বার চাপ দিতে হবে। 8 বার চাপ দিলে আমাদের ওয়াইফাই যে এটা কানেকশনটা অন হয়ে যাবে। ওকে, ব্লুটুথটা এখানে ওয়াইফাইটা অন করে নিতে হবে। এখানে আমার সিঙ্গারটা কানেক্ট। এই যে এখানে যে SIS, এটা হচ্ছে এই আপনার এসির যে ওয়াইফাইটা, এটা কানেক্ট হয়ে যাবে, এটা চলে আসবে, এটা কানেক্ট করে নিতে হবে। ওকে, দেন এখানে নেক্সট, এখানে অ্যালাউ যাবে দিস টাইম অ্যাক্সেস। ওকে, এখানে আপনি যে রাউটারে অন্তর্ভুক্ত আছেন, মানে আপনাকে অবশ্যই ওয়াইফাই দিয়ে থাকতে হবে। ওই রাউটারের এখানে নামটা এইটা সিলেক্ট করতে হবে। যেমন আমি সিঙ্গার ইউজ করতেছি, সিঙ্গার সার্ভিস, এটা সিলেক্ট করে দিলাম। আপনি যে ব্যবহার করবেন অবশ্যই আপনাকে আপনার রুমের যে ওয়াইফাই রাউটার এটা থাকতে হবে। দেন এটার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এটা কানেক্ট করে দেওয়ার পরে ওয়াইফাইটা আমাদের এসি এয়ার কন্ডিশনের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। অলরেডি কানেক্টটা নিয়ে নিয়েছে। ওকে, এখন আপনি স্লিপ টাইপ এয়ার কন্ডিশনার ঠিক আছে, এখানে আপনার রুমটা সিলেক্ট করে নিতে পারেন। লিভিং রুম বা বেডরুম আপনি যেটাই করতে পারেন। লিভিং রুম দিয়ে দিলাম। দেন সেভ করার পর আপনার প্রপারলি এসিটা চলে আসবে। যেমন আমার এয়ার কন্ডিশনারটার এখানে রিমোট কন্ট্রোলিং সিস্টেম A to Z চলে আসছে। আমি এখানে যদি চাপ দিই, যে আমার রিমোটে এখানে আমি 21 দিচ্ছি। হ্যাঁ, 21 দিচ্ছি। আমি একটু আমার ক্যামেরা দিয়ে দেখিয়ে নিচ্ছি। ক্যামেরা দিয়ে আমি করতেছি, এখান থেকে আমি ক্যামেরা দিয়ে নিচ্ছি যে আমার এখানে কিন্তু টেম্পারেচারটা বেশি আছে। আমি একটু রিমোট দিয়েই করে নিলাম, কারণ এখানে স্লিপ মোডটা এখন আছে। সো আপনি এখান থেকে চাইলে আপনার রিমোটের কন্ট্রোল কমান্ডগুলো অটোমেটিকভাবে কাজ করবে। এখানে ফ্যান স্পিড কমাতে বাড়াতে পারবেন।
আপনি সুইংটা অ্যাক্টিভ করতে পারবেন, এসি সুইংটা হবে। মনে করেন আসলে এই বাতাসের কারণে শব্দটা ভয়েসটা অনেক বেশি হচ্ছে। এখানে মোডগুলো আপনি কুল মোডে রাখতে পারেন, ড্রাই মোডে, ফ্যান মোডে, A to Z আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, এইটাই হচ্ছে এটার কনফিগার, কীভাবে কনফিগারেশন করবো। আমি ভিডিওটা অনেক আগে দিতাম, কিন্তু আনফর্চুনেটলি আমার একটু অসুস্থতার কারণে ভিডিওটা দেওয়া হয়নি। বোঝার যদি কোনো সমস্যা হয় অবশ্যই দেখে নেবেন ভিডিওটা। আর যদি এই ভিডিওর রিমোটের কোনো প্রোগ্রামটা আপনাদের বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে, এই রিমোটটা আমার আগের সিঙ্গারের যে রিমোটটা আছে সেম, ওই ভিডিওটা দেখে নিলেও আপনি A to Z এখান থেকে পুরো প্রোগ্রামটা আপনি দেখে নিতে পারেন। আমার এই চ্যানেলে প্রিভিয়াস একটা ভিডিও আছে সিঙ্গার রিমোটটা কীভাবে ব্যবহার করতে হয়। আর এখানে ওই রিমোট আর এই রিমোটটা একদম কমন করে ফেলছে, কমন করা। তো আপনি ওই ভিডিওটা দেখলেও A to Z প্রোগ্রামগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। যে আমি এসিটা রিমোট অফ করে দিচ্ছি, এখানে অফ করা যায়, এখান থেকে অনও করা যায়। আমি চাইলাম যে অন হয়ে গেছে, আবার আমি যদি চাই এখান থেকে আমি অফও করতে পারবো। আপনার ইন্টারনেট কানেকশনটা যদি থাকে এখান থেকে আপনার রিমোটেরও প্রয়োজন নেই, এই রিমোটটা ব্যতীত আপনি টোটালটা কমপ্লিট করতে পারবেন। জি, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই